ওয়েলকাম টু ওড়িশা। এই গরমে সপ্তাহের শেষে দুদিন ছুটি কাটানোর জন্য শান্তশিষ্ট সমুদ্র সৈকত খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অবস্থিত এমন এক সমুদ্র সৈকত যেখানে রয়েছে অপূর্ব সুন্দর ঝাউবন, পাশেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত যেখানে আপনাদের সঙ্গী হবে অজস্র লাল কাঁকড়া, এবং সেখানেই দেখতে পেয়ে যাবেন সাদা ঝিনুকের রাজ্য। তারই সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর এক থাকার আস্তানা যেখানে পেয়ে যাবেন সুস্বাদু খাওয়া দাওয়া থেকে শুরু করে লাক্সারি অ্যাম্বিয়েন্স, এবং এখানেই রয়েছে ছোট্ট একটা বোট রাইড যা আপনাদেরকে নিয়ে যাবে এক নির্জন শান্তশিষ্ট আইল্যান্ডে। তবে চিন্তা একটাই, কি করে এই জায়গায় পৌঁছবেন, কত টাকা খরচ হবে, কি বা ঘুরে দেখবেন, সবকিছুরই বিস্তারিত তথ্য থাকবে আজকের এই পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্যতন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে, আর আজকে গন্তব্য চলছে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে অবস্থিত নতুন এক সমুদ্র সৈকত, এক অচেনা সমুদ্র সৈকত। এই নতুন সমুদ্র সৈকতে যেতে হলে তোমাদের সর্বপ্রথম পৌঁছাতে হবে উড়িষ্যার বালেশ্বর স্টেশনে। কলকাতা থেকে বালেশ্বর যাওয়ার জন্য অনেক ট্রেনই রয়েছে, তবে আজকে আমরা বেছে নিয়েছিলাম সকাল 9টা 10-এর হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস, যে ট্রেনটা আমাদের বালেশ্বর স্টেশনে পৌঁছে দেবে দুপুর 1টার সময়। আর এই ধৌলি এক্সপ্রেস কিন্তু হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সেই দিয়ে থাকে, আর আজকে আমাদের ট্রেন দিয়েছে নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে। তবে এই ট্রেনে কিন্তু জেনারেল ক্লাসে ভালোই ভিড় হয়ে থাকে, তার জন্য আমরা তৎকালীন সেকেন্ড সিটিং রিজার্ভেশন করিয়ে নিয়েছিলাম। ঘড়ির কাটায় সময় বলছে সকাল 9টা 10 এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। দেখতে দেখতে আমাদের ট্রেনও নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। তবে বালেশ্বর যাওয়ার জন্য সকাল সকাল কিন্তু অনেক ট্রেনই রয়েছে, যেমন সকালের হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেস, ফালাকনুমা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস। তোমরা চাইলে এই ট্রেনগুলোতে করেও যেতে পারো, তবে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়াটা একটু বেশি, আর বাকি ট্রেনগুলোর টিকিট পাওয়া খুবই কঠিন। তার জন্যই আজকে আমরা বেছে নিয়েছিলাম ধৌলি এক্সপ্রেস, যার ভাড়া কিন্তু একদমই কম এবং টিকিটও সহজেই পাওয়া যায়। আর আজকে আমাদের তৎকালীন সেকেন্ড সিটিং রিজার্ভেশনের টিকিট মূল্য পড়েছে 140 টাকা। বাকি ভাড়া যা রইলো আমি নিচে ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। কলকাতা থেকে 150 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর স্টেশনে। আর খড়গপুরে কিন্তু ভালোই ভিড় রয়েছে। খড়গপুর থেকে ট্রেন ছেড়ে আমাদের ট্রেন কিন্তু তার নিজস্ব গতিতেই ছুটে চলেছে, আর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পরে আমাদের ট্রেন এসে পৌঁছালো বালেশ্বর স্টেশনে। কলকাতা থেকে 230 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছলাম বালাসোর রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে চলে আসলাম বালেশ্বর রেলওয়ে স্টেশনের বাইরে, আর বাইরে কিন্তু প্রায় কাজ চলছে, তো পুরোটাই কিন্তু সামনে দিয়ে ঘেরা রয়েছে। তোমরা ওই দিক থেকে ঘুরে আসতে হবে, তো ওই দিক থেকে ঘুরে এসেই সামনে চলে আসলে তোমরা কিন্তু গাড়ি, অটো, টোটো সব পেয়ে যাবে। তো এইখান থেকে আমাদের ক্যাম্প অথবা সি বিচ যেতে তোমাদের অটো কিংবা গাড়ি করতে হবে। গাড়ি ভাড়া যদি কথা বলি তাহলে গাড়ি ভাড়া 1000 থেকে 1200 টাকার মতো খরচা পড়বে, আর অটো কথা বললে অটো 600 থেকে 700 টাকার মতো তোমাদের ভাড়া পড়বে রিজার্ভে। দুটোই কিন্তু রিজার্ভ ভাড়া রইলো। তো আজকে আমি যাচ্ছি নতুন একটা সি বিচ, যার নাম হচ্ছে পরীক্ষী সি বিচ। গোল্ডেন স্যান্ড রিসোর্ট নামে একটা রিসোর্টে আমরা থাকছি, তো সেইখানে আজকে যাচ্ছি। তো চলো, আমাদের অটো প্রায় পাঠানো হয়ে গেছে, অটোতেই চাপবো, অটো চেপে এখন রওনা দেবো আমাদের রিসোর্টের দিকে। বালেশ্বর স্টেশন থেকে পরীক্ষী সি বিচের ডিস্টেন্স 25 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। আর এই পরীক্ষী সি বিচটা কিন্তু দুবলাগাড়ি ও বাগদা সি বিচের একদম পাশেই অবস্থিত, তবে নতুন একটা সি বিচ। ফাইনালি চলে আসলাম এই মুহূর্তে আমাদের রিসর্টে। এই হচ্ছে, এইদিকে রয়েছে আমাদের রিসর্ট। আমাদের রিসর্টের নাম হচ্ছে গোল্ডেন স্যান্ড রিসর্ট। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের রিসর্টটা একবার ঘুরে দেখাই। প্রবেশ করে গেলাম আমাদের রিসর্টে। এদিকে রয়েছে কিন্তু আমাদের রিসর্ট, পরপর সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, আর এদিকে কিন্তু লাইন দিয়ে কটেজ রয়েছে, আর এদিকে কিন্তু রুম রয়েছে, আর এদিকে রয়েছে কিচেন। তো চলো ভিতর দিকে যাই,
আর এখানে দেখো টেবিল পাতা রয়েছে, এখানে মানুষজন বসে টাইম স্পেন্ড করতে পারবে। আর তার সঙ্গে এখানে একটা স্টেজ টাইপ রয়েছে। এই রিসোর্টটা কিন্তু ছোট ছোট গাছপালা দিয়ে সাজানো, আর রিসোর্টটা কিন্তু পুরোটাই প্রায় নতুন, তো দেখতে বেশ দারুণ লাগছে। এদিকে কিন্তু সব কটেজ রুম রয়েছে, আর আমরা কিন্তু আজকে কটেজ রুমেই থাকবো। আর এদিকে নর্মাল কিন্তু রুম রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে রিসেপশন। তো চলো রিসেপশনে যা যা ফর্মালিটিস রয়েছে সব কিছু কমপ্লিট করে রুমে যাব। দুপুর প্রায় কিন্তু অনেকই হয়ে গেছে, দুপুর 3টে বাজতে চললো প্রায়। নর্মালি ডকুমেন্ট দিয়ে যা যা ফর্মালিটিস ছিল সব কিছু ফর্মালিটিস পূরণ করে এই মুহূর্তে রওনা দিচ্ছি রুমের দিকে। আর আজকে কিন্তু আমরা এই কটেজে থাকছি। তো দেখো পিছন দিকে প্রায় 3-4টে কটেজ রুম রয়েছে, তো তোমাদের সেসব পরে ঘুরে দেখাচ্ছি। এখন আপাতত আমাদের রুমটা তোমাদের একটু ঘুরে দেখাই। তো চলো রুমে যাই। এদিকে আমার রুম রয়েছে, রুম নাম্বার B2। ভিতর ঢুকেই এই হচ্ছে রুম। ওয়াও, রুমটা দেখো কি সুন্দর দেখতে, জাস্ট দারুণ। একবার দেখো কতটা সুন্দর সাজানো গোছানো, তো সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে, বেশ দারুণ দেখতে লাগছে চারিপাশটা। আর উপরে কিন্তু ফল সিলিংটাও দারুণ। তো এখানে রয়েছে কিন্তু একটা বড় কিং সাইজের বেড রয়েছে, এখানে তোমরা 3জন থাকতে পারবে। কাপল হলে কাপল, অথবা স্বামী স্ত্রী বাচ্চা থাকলে সবকিছু সম্ভব, চাইলে 2-3জন থাকতে পারো বন্ধুরা মিলেও। এদিকে রয়েছে দেখো একটা মিরর রয়েছে, তাই সঙ্গে এখানে ড্রয়ার রয়েছে, একটা মিনি টুল রয়েছে, তাই সঙ্গে টি টেবিল রয়েছে, গ্লাস কাপ অ্যাস্ট্রে, দুটো চেয়ার রয়েছে, এখানে রয়েছে বেসিন, তাই সঙ্গে একটা হ্যাঙ্গার রাখা রয়েছে। এপাশে রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। ভিতরে ঢুকেই সর্বপ্রথম রয়েছে গিজার, তাই সঙ্গে রয়েছে এখানে ওয়েস্টার্ন স্টাইলের কুমোড, বালতি, মগ, জেট স্প্রে, সবকিছু কিন্তু মোটামুটি থাকার মতন অ্যামিনিটিস সবকিছুই রয়েছে। আর তার সঙ্গে রয়েছে এখানে এসি। এইখানে যা যা কটেজ রয়েছে সব কটেজে কিন্তু তোমরা এসি পেয়ে যাবে। এবার তোমরা চাইলে এসি রুম নিতে পারো অথবা নন এসি হিসেবে থাকতে পারো। আর নন এসির জন্য সাইডে কিন্তু ফ্যানও প্রোভাইড করা রয়েছে, তো তোমরা চাইলে নন এসি হিসেবে ফ্যান নিয়ে থাকতে পারো। তো এই হচ্ছে আমাদের রুম। এই রুমে কিন্তু আমরা 1 রাত 2 দিন থাকছি। তো চলো তোমাদের সবকিছু ঘুরে দেখাবো। এখন দুপুরে লাঞ্চটা সারতে যাবো, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, তো খিদেও কিন্তু প্রায় পেয়ে গেছে। তো চলো তোমার সঙ্গে একবারে কথা হচ্ছে দুপুরে লাঞ্চ টেবিলে। তো এই মুহূর্তে বসে পড়েছি দুপুর লাঞ্চ টেবিলে। তো আমরা তো আসতে দেরি করেছি, তো আমাদের আজকে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ডাবের জল। তো সেটা আজকে আমরা পোস্টপোন করে কালকে ডাবের জলটা খাবো এবং তোমার সঙ্গে সেটা শেয়ার করবো। এখন সরাসরি বসে পড়েছি দুপুর লাঞ্চ টেবিলে। লাঞ্চে কি আছে চলো তোমার দেখাই। যেমন দেখো এখানে রয়েছে কাঁসার থালা, কাঁসার থালাটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। এইখানে রয়েছে ভাত সাজানো গোছানো, আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে ভোলা মাছ, তার সঙ্গে রয়েছে ডাল এবং আলু পোস্ত। আর এখানে রয়েছে স্যালাড, পমফ্রেট মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, তাই সঙ্গে দেখো বড় সাইজের কাঁকড়াও রয়েছে, এবং সবশেষে রয়েছে চাটনি আর টক দই, তাই সঙ্গে রয়েছে একটা পাঁপড়। এই হচ্ছে কিন্তু লাঞ্চ আজকে আমাদের দুপুরে। তবে হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি এই লাঞ্চে তোমরা দেখতে পাচ্ছ কাঁকড়া রয়েছে, চিংড়ি মাছ রয়েছে অথবা পমফ্রেট মাছ রয়েছে। এই 3টের মধ্যে তোমরা যে কোনো একটা নিতে পারবে। আর ভোলা মাছটা কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। তবে হ্যাঁ, তোমরা এক্সট্রা চাইলে কিছু টাকার বিনিময়ে তোমরা এই কাঁকড়া হোক অথবা চিংড়ি মাছ হোক অথবা পমফ্রেট মাছ যে কোনো কিন্তু একটা তোমরা নিয়ে নিতে পারো। তো চলো আর কথা বাড়ি লাভ নেই, এবারে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। বেশ গাঢ় ডাল রয়েছে, আর তার সঙ্গে রয়েছে কিন্তু পোস্ত দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। তার সঙ্গে রয়েছে স্যালাড। এইখানে খাবার স্বাদ কিন্তু দুর্দান্ত। আর তার সঙ্গে রয়েছে মাছ, মাছ কিন্তু সবই ফ্রেশ রয়েছে। আর এই হচ্ছে কিন্তু বাগদা চিংড়ি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, বড় সাইজ রয়েছে, বড় বড় 3 পিস বাগদা চিংড়ি দেওয়া হয়েছে। পুরো টাটকা মাছ রয়েছে, এখানে যা যা মাছ সব কিন্তু প্রায় টাটকা। চিংড়ি মাছ তো হলো, এবারে পালা হচ্ছে কাঁকড়ার। দেখো কাঁকড়াটার সাইজটা দেখো কত বড়, ওয়াও। আর তার সঙ্গে এখানে পমফ্রেট মাছ রয়েছে, এটাও টেস্ট করবো। কিন্তু পমফ্রেট মাছটা যা সাইজ হয়েছে তার থেকে কিন্তু কাঁকড়াটার সাইজ আরও বিশাল বড়। কাঁকড়ার স্বাদটা অসাধারণ, মানে এত বড় কাঁকড়া আমি কোনোদিনও খাইনি, খেতে দারুণ লাগলো কাঁকড়াটা। ঘড়ি কাটা এই মুহূর্তে সময় বলছে বিকেল 4টে। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম এই মুহূর্তে আমাদের ক্যাম্পের বাইরে। তো চলো তোমাদের একবার এই ক্যাম্পটা একটু ঘুরে দেখাই। তোমাদের বললাম লাঞ্চের আগে যে ক্যাম্পটা একটু ঘুরে দেখাবো, কী কী রুম রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের জানিয়ে রাখি এই ক্যাম্পটা কিন্তু জাস্ট নতুন। দেখো এখানে পুরো ফুল গাছ, বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ দিয়ে সাজানো গুছানো, ছোটো চারা গাছ রয়েছে। এই গাছ কিন্তু বড় হলে এই ক্যাম্পটা কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠবে। তাই সঙ্গে দেখো ঢালাই রাস্তা দেওয়া রয়েছে, কার্পেট দেওয়া রয়েছে, তোমরা চাইলে এইখানে ঘোরাফেরা করতে পারো। তাই সঙ্গে এখানে কিছু বসার জায়গা রয়েছে, যেমন দেখো এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, ওইখানেও চেয়ার টেবিল পাতা রয়েছে, 4-5 জন বসে আড্ডা দেওয়া, বন্ধুদের সঙ্গে মজ মস্তি সব কিছু করতে পারো। এইখানেও কিন্তু চেয়ার টেবিল রয়েছে, এখানেও কিন্তু তোমার 4-5 জন 6 জন যে কজন হোক বসতে পারো। এবং তাই সঙ্গে দেখো এখানে আরও একটা জায়গা রয়েছে, যেটা কিন্তু দুর্দান্ত একটা লুক দেখতে লাগছে। দেখো যখন ঝিঝি বৃষ্টি পড়বে, এখন সামনে কিন্তু বর্ষা আসতে চলেছে, তো এই বর্ষার মধ্যে তোমরা যদি বন্ধুরা এখানে ঘুরতে আসো, তো এখানে বসে সন্ধ্যার চা হোক,
সন্ধ্যার পকোড়া স্ন্যাক্স যাই হোক তোমরা এখানে বসে এনজয় করতে পারো বন্ধুরা মিলে। প্রায় 7-8 জন বন্ধুরা তোমরা এখানে বসে কিন্তু বেশ ভালোভাবে দুর্দান্তভাবে মজা করতে পারবে। আর এইখানে কিন্তু 3 থেকে 4 ধরনের ক্যাটাগরি রুম রয়েছে। তো সর্বপ্রথম আমরা যেমন রয়েছি আমরা রয়েছি আজকে কটেজ রুমে। তো দেখো এইদিকে রয়েছে কিন্তু লাইন দিয়ে কটেজ, 1টা 2টো 3টে 4টে কটেজ রয়েছে। আর এদিকে কিন্তু 3টে কটেজ রয়েছে, তার মধ্যে একটাতে আমরা রয়েছি। আর এইদিকে যে কটেজগুলো রয়েছে এগুলো কিন্তু একই সেম প্রাইস রয়েছে। আমরা যে কটেজ রয়েছে সেই কটেজ এটাও সেম। তো এর মধ্যে রুম যা রয়েছে তোমার দেখাচ্ছি না, তাই সময় দেখো এইদিকে রয়েছে 2টো রুম দেখা যাচ্ছে। এই 2টো রুমের মধ্যে 2টোই কিন্তু গ্রুপ কটেজ রয়েছে। এর মধ্যে তোমরা বন্ধুরা গ্রুপ মিলে আসলে গ্রুপ মিলে থাকতে পারবে, 8 জন হোক 6 জন হোক যেমনই আসো সেরকম তোমরা বন্ধুরা মিলে থাকতে পারবে। তাছাড়া এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু নর্মাল রুম রয়েছে, এগুলো কিন্তু কটেজ রুম নয়, এগুলো কিন্তু সিম্পল যেমন রুম হয়ে থাকে সেরকম রুম রয়েছে। তোমরা যদি বলে যে না আমরা শুধু রুমে থাকবো, এরকম কটেজ রুমে থাকবো না, সেই ফ্যাসিলিটিও রয়েছে। তাই সঙ্গে তোমাদের এখানে দেখালাম ডাইনিং প্লেস রয়েছে। আর তোমাদের তাই সঙ্গে আরও একটা জিনিস দেখাই, দেখো এখানে একটা স্টেজ রয়েছে। তোমাদের অ্যানিভার্সারি হোক, বার্থডে ফাংশন হোক, যাই হোক না কেন এখানে বসে তোমরা সেলিব্রেট করতে পারো। তো এটা কিন্তু আলাদা একটা কোস্ট রয়েছে, তো তোমরা সেই কোস্ট পে করে এটা কিন্তু বুক করতে পারো। তাছাড়া তোমাদের এখানে কিন্তু আরও একটা জায়গা রয়েছে যেটা কিন্তু ফটো তোলা একটা আর্ট গ্যালারি এরিয়া রয়েছে, এখানে তোমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারো। কিন্তু এটার জন্য কোনো কিছু পে করতে হবে না, তোমরা নর্মাল যদি চাও তাহলে আমার মতো এরকম সিম্পল দাঁড়িয়ে ফটো তুলতে পারো। আর এদিকে রয়েছে কিন্তু তোমার দেখালাম, এটা হচ্ছে কিন্তু ডাইনিং প্লেস। এই মুহূর্তে আমি রয়েছি গ্রুপ কটেজ রুমের সামনে। তো এই হচ্ছে কিন্তু গ্রুপ কটেজ রুম। তো আসো ভিতরে তোমাদের দেখায় ভিতরে কী কী অ্যামিনিটিস রয়েছে, কী কী অ্যাম্বিয়েন্স রয়েছে। তো এই হচ্ছে কিন্তু রুম, সেম আমাদের রুমটার মতোই রুম, শুধু কি এটা একটু বড় রয়েছে। এখানে কিন্তু ডবল কিং সাইজের বেড রয়েছে, এই পাশে একটা রয়েছে প্লাস এই পাশে একটা রয়েছে। এটাই তোমরা 3 জন, এটা 3 জন 6 জন তোমরা এই রুমটায় থাকতে পারো। যদি তোমরা 8 জন আসো, তোমরা যদি অ্যাডজাস্ট করো তাহলে তোমরা 8 জনও কিন্তু এই রুমে থাকতে পারবে, অ্যালাউ করবে। তো এখানে দেখো এরকম বালিশটা সব কিছু দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা রুমে একটা করে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, তাই সঙ্গে রয়েছে কিন্তু এখানে টাওয়াল। আর এই পাশে দেখো একটা বড় একটা এরকম আয়না রয়েছে, সাজা গোজার জায়গা রয়েছে। এখানে একটা এরকম ড্রয়ার রয়েছে, তাই সঙ্গে টুল রয়েছে, টেবিল রয়েছে, গ্লাস অ্যাস্ট্রে, এখানে রয়েছে একটা টেবিল। আর এই পাশে একটা পর্দা রয়েছে, জানালা রয়েছে। আর এখানে তোমার দেখালাম বেড রয়েছে, তাই সঙ্গে এখানে কিন্তু দুপাশে 2টো ফ্যান রয়েছে। আর এখানে রয়েছে এসি, তো তোমরা এসি দিয়েও থাকতে পারো, নন এসিও থাকতে পারো। আর তাই সঙ্গে ওই পাশটা রয়েছে কিন্তু বেসিন, যেমনটা আমাদের রুমে রয়েছে বেসিন, নিচে রয়েছে ডাস্টবিন। আর এখানে রয়েছে ওয়াশরুমের ভিতরে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, শাওয়ার, গিজার, সব কিছু অ্যামেনিটিস রয়েছে, বালতি মগ A to Z সব কিছু কিন্তু রয়েছে, কোনো অসুবিধা তোমাদের হবে না। তো এই হচ্ছে কিন্তু গ্রুপ কটেজ রুম। তোমরা যদি গ্রুপে আসো 6 জন থেকে 8 জন, তোমরা যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে তোমরা কিন্তু এই রুমে থাকতে পারবে। আর এই রুমের প্রাইস কী হয়েছে সেটা তোমাদের আমি ভিডিওর মধ্যেই জানাচ্ছি। তোমাদের গ্রুপ কটেজ রুমটাও দেখালাম, চলো তোমাদের আরও একটা রুম দেখে নিয়ে আসি। তোমরা কিন্তু এই রুমটাও থাকতে পারো, যে তোমাদের বললাম এই বিল্ডিংয়ের মধ্যে রুম রয়েছে। এটা কিন্তু কোনো কটেজ রুম না, এটা নর্মাল রুম রয়েছে। তো এই রুমগুলো কিন্তু দুর্দান্ত দেখতে। তো চলো তোমাদের একবার এই রুম থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এখানে কিন্তু রুম রয়েছে, ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করেই এইখানে রয়েছে রিসেপশন, তোমাদের দেখালাম। আর রিসেপশনের পাশেই দেখো লাইন দিয়ে এখানে রুম রয়েছে, সব রুমই কিন্তু সেম, পরপর তোমরা চলে যাবে। তো এর মধ্যে তোমাদের একটা রুম দেখাই, দেখো কত সুন্দর কিন্তু রুমে টাইলস বসানো রয়েছে। আর এই হচ্ছে সেই রুম, দেখো রুমটা কিন্তু দুর্দান্ত দেখতে। ও এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, এখানে তোমরা 3 জন থাকতে পারবে, তাই সঙ্গে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, টাওয়াল রয়েছে, ওই পাশে জানালা রয়েছে, চার্জিং বোর্ড রয়েছে, একটা মিরার রয়েছে, এখানে তোমরা সাজুগুজু করতে পারবে, নিচে ড্রয়ার রয়েছে, টেবিল রয়েছে। এইখানেও কিন্তু সেম দেখো একটা টেবিল রয়েছে, গ্লাস অ্যাস্ট্রে, চেয়ার। আর এখানে রয়েছে একটা বেসিন, ডাস্টবিনও রয়েছে সঙ্গে, এখানে একটা জানালা রয়েছে। আর তাই সঙ্গে কিন্তু একটা ওয়াল পেন্টিং রয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে, ফুল গাছে পাখি বসে আছে সেরা। আর এখানে একটা কিন্তু সিলিং ফ্যান রয়েছে। রুমে কিন্তু কোনো এসি দেখা যাচ্ছে না, হ্যাঁ এই রুমে হয়তো এসি দেখতে পাওয়া যাচ্ছে না, বাট 2-1 দিনের মধ্যে এসি কিন্তু এখানে ফিটিং হয়ে যাবে। তোমরা যখন এখানে আসবে ঘুরতে তখন কিন্তু এসি তোমরা পেয়ে যাবে। তো তোমরা এসি নন এসি রুম ভাবে বুকিং করে থাকতে পারো। এই হচ্ছে কিন্তু ওয়াশরুমের গেট খুলেই তোমরা কিন্তু এখানে শাওয়ার, গিজার, তার সঙ্গে কিন্তু বালতি মগ আর ওয়েস্টার্ন স্টাইল কোমোড, তার সঙ্গে জেট স্প্রে আর এখানে হ্যাঙ্গার পেয়ে যাবে। বলতে গেলে সব কিছু অ্যামেনিটিস কিন্তু রয়েছে এই ওয়াশরুমের ভিতরে। তো আমাদের ঈশ্বরে কিন্তু এমন কিছু রুম রয়েছে, তোমরা চাইলে কটেজেও থাকতে পারো, গ্রুপ কটেজে থাকতে পারো, অথবা তোমরা কিন্তু নর্মাল রুমেও থাকতে পারো। তোমরা যদি 2 জন অথবা 4 জন আসো তাহলে কিন্তু এইসব রুম তোমাদের জন্য বেস্ট। তোমরা চাইলে কিন্তু কটেজেও থাকতে পারো, অথবা তোমরা যদি বন্ধুরা মিলে গ্রুপ করে আসো তাহলে তোমাদের জন্য হচ্ছে গ্রুপ কটেজ। সব কিছু কিন্তু রয়েছে এখানে। আর প্রাইস কী কী রয়েছে সেটা তোমাদের না হয় আমি ভিডিও শেষে অথবা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। সব কিছুই হলো, কিন্তু এই পরীক্ষিত সি বিচে এসে এখনও পরীক্ষিত সি বিচটাই দেখা হলো না। কী নতুন সি বিচ, কী অচেনা অচেনা সি বিচ, কিছুই জানি না। তো চলো এই মুহূর্তে একটু সি বিচ দিকে যাচ্ছি, সি বিচ ঘুরে দেখবো এবং তোমাদেরও দেখাবো। আর এই সন্ধ্যার মুহূর্তে সি বিচের কী অবস্থা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো চলে আসলাম এই মুহূর্তে পরীক্ষী সি বিচে। তবে পরীক্ষী সি বিচের জল কিন্তু দূর দূরান্তে রয়েছে, ঠিক আছে, এটা একটুও জল নেই সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হয়তো জল দূরে চলে যায় ভাটার কারণে, তো জল কিন্তু এখন বিশাল দূরে, দেখো দেখাই যাবে না, অনেক দূরে, অনেক, মানে এখন জল খুঁজতে গেলে হয়তো রাত 8টা বেজে যাবে। তো কি আর করা যাবে, তো চলো যাই হোক, কিছু করার নেই, একবার সি বিচে কালকে সকালে আসবো, তোমাদের সি বিচ ঘুরে দেখাবো কেমন জল থাকে। আর এখানে কিন্তু জল অনেক কাছে চলে আসে, তো সেটা তোমার সঙ্গে কালকে শেয়ার করবো। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে সন্ধ্যা 6টা, আর আমাদের হাতে চলে এসেছে সন্ধ্যা স্ন্যাক্স, ভেজ পকোড়া, তাই সঙ্গে রয়েছে চা। তো চলো এটা আমি খাই, এটা খেয়ে আমি এনজয় করি, আর তোমরা একটু আমাদের ক্যাম্পের সিনেমেটিক শো দেখে এনজয় করো। সন্ধ্যা স্ন্যাক্স কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে চিকেন বারবিকিউ। তো দেখো সুন্দর করে সাজানো রয়েছে চিকেন বারবিকিউটা, দেখতে খুবই সুন্দর লাগছে, গরম গরম চিকেন বারবিকিউ। তোমরা যদি চিকেন বারবিকিউ নিতে চাও তো তোমাদের আলাদা করে নিতে হবে, যেহেতু এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। এটার প্রাইস কি রয়েছে, ধরো তোমরা 1 কেজি নিতে গেলে 600 টাকা দাম পড়বে, আর যদি 500 গ্রাম নিতে চাও তাহলে 300 টাকা। তো তোমাদের এটা আলাদা এক্সট্রা প্যাকেজে অ্যাড করে নিতে হবে এই প্রাইস দিয়ে। তো এই হচ্ছে চিকেন বারবিকিউর পিস, টেস্ট করে দেখি কেমন খেতে। খেতে সুন্দর স্বাদ রয়েছে, জুসি চিকেন রয়েছে, দারুণ দারুণ, তোমরা আসলে ট্রাই করতে পারো। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে 10টা বেজে 19 মিনিট, প্রায় 10:30টার মতন বাজতে চললো। তো চলে এসেছি ডিনার টেবিলে, আর আজকে আমার ডিনার টেবিলে রয়েছে রুটি, তার সঙ্গে রয়েছে চিকেন কষা আর মিক্স ভেজ। তোমরা রুটি না নিলে তোমরা ভাত নিতে পারো, অপূর্ব দেখো ভাত নিয়েছে। তো তোমরা তাড়াতাড়ি চলে আসবে খাওয়া দাওয়া সেরে, তারপরে সব রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন তোমার যদি ঘোরার থাকে, সাইট সিন থাকে, তোমরা করতেই পারো। আমরা যেমন আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, যেহেতু টায়ার্ড ছিলাম, জার্নি করে আসতে হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। আপাতত দিনের খাবার তো বেশ দুর্দান্ত ছিল, এখন দেখি কেমন হবে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। সুন্দর স্বাদ। গুড মর্নিং ফ্রম পরীক্ষী। এই মুহূর্তে চলে আসলাম পরীক্ষী সি বিচে, পরীক্ষী সি বিচ ঘুরতে। আর এখন কিন্তু সি বিচে প্রায় ভালোই জল রয়েছে, আর এখন সময় বলছে সকাল 8টা, এখন কিন্তু সকালে ব্রেকফাস্ট সারা হয়নি। তো সকাল সকাল ভাবলাম ঘুম থেকে উঠে একটু সি বিচ ঘুরে আসি, তারপর ব্রেকফাস্ট করে রওনা দেবো বোট রাইডের দিকে। আর এই সি বিচে কিন্তু এখন জল প্রায় কাছাকাছি রয়েছে, আর দূর দূরান্তে কিন্তু কোনো মানুষজন দেখা যাচ্ছে না, পুরোটাই ফাঁকা, এক নির্জন সমুদ্র সৈকত। সমুদ্রে কিন্তু ঢেউয়ের গর্জন ভালোই রয়েছে, আর জল কিন্তু ভালো কাছে রয়েছে, আর ঠিক দূরে দেখা যাচ্ছে লাল কাঁকড়া আর সাদা ঝিনুক, পুরো সাদা লাল হয়েছে। এইখানটা কিন্তু তোমরা যারা ঘুরতে আসছে পরীক্ষী সি বিচ, এটা কিন্তু নতুন সি বিচ। তোমরা যারা আগে বাগদা অথবা দুবলাগিরি সি বিচ ঘুরতে এসছো তারা কিন্তু এই পরীক্ষী সি বিচে ঘুরতে আসতে পারো। তবে এই 3টে সি বিচ কিন্তু প্রায় একই, দুবলাগিরির মতন এই কিন্তু সি বিচটা সেম, শুধু এখানে একটু নিলিবিলিটা বেশি রয়েছে। আর এইখানে কিন্তু অজস্র লাল কাঁকড়া রয়েছে, অজস্র, দেখো ঝিনুকে তো পুরো নিচে সাদাই হয়ে রয়েছে, তাই সঙ্গে এখানে এত কাঁকড়া রয়েছে যেটা কিন্তু দুবলাগাড়ি অথবা বাগদা সি বিচে দেখতে পাওয়া যায় না, মানে পুরো লালে লাল রয়েছে কাঁকড়ায়। এই পরীক্ষী সি বিচটা এতটাই সুন্দর আর এতটাই নিরিবিলি, প্রিয় মানুষ হোক অথবা পরিবার নিয়ে তোমরা এখানে এসে 2 দিন সময় কাটিয়ে যেতে পারো। সি বিচ থেকে ঘুরে এই মুহূর্তে চলে আসলাম আমাদের ক্যাম্পের ডাইনিং এরিয়াতে, আর সামনে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট রয়েছে ফুলকো ফুলকো লুচি, তাই সঙ্গে একটা সবজি রয়েছে সয়াবিনের, কলা রয়েছে, ডিম সেদ্ধ, আর একটা মিষ্টি। আর তোমরা যদি লুচি না নাও তাহলে কিন্তু মুড়ি অপশন পেয়ে যাচ্ছে, অপূর্ব মুড়ি নিয়েছে, সেম আইটেমই রয়েছে, শুধু লুচি বদলে মুড়ি থাকবে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর যাবো বোট রাইডে। তো কালকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল ডাব, তো ডাবের জল তো আমরা কালকে ট্রাই করিনি, যেহেতু দুপুরে চলে এসেছিলাম, লাঞ্চ চলে গেছিলাম। তো আজকে সকাল সকাল নিয়েছি ডাবের জল, পান করে দেখি কেমন খেতে। মিষ্টি রয়েছে, আর ডাবের সাইজটা কত বড়, বিগ সাইজ। তা চলো আমি ডাবের জল খাই, আর ডাবের জল খেতে খেতে রওনা দিই বোট রাইডের দিকে। ঘড়ি কাটার সময় বলছে সকাল 10টা, এই মুহূর্তে চলে আসলাম বুড়িবালাম নদীতে, এইখানে কিন্তু বোট রাইড করব। আর এইখানে এখন বোট আছে, আর এইখান থেকে আমরা বোটে করে রওনা দেবো এই নদী ঘুরতে, নদী সাফারিতে।
এই মুহূর্তে এসে পৌঁছলাম এক ঐতিহাসিক জায়গায়, যেখানে 1915 সালে বাঘাযতীন এবং তাদের বন্ধুদের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয় এই বুড়িবালাম নদীর তীরে। তবে এখন যারা উড়িষ্যা ঘুরতে আসে তারা এখানটা এসে ইতিহাস জানতে চায় এবং এই জায়গাটা ঘুরে দেখতে চায়। তো তোমরাও চাইলে এই জায়গাটা এসে ঘুরে যেতেই পারো। চলে আসলাম এই মুহূর্তে গোল্ডেন বিচের মোহনাতে। এই জায়গাটা কিন্তু নদী আর সমুদ্র মিলেছে, তাই নাম দেওয়া হচ্ছে মোহনা। আর এখানে কিন্তু পুরোটাই নির্জন সমুদ্র সৈকত, এখানে কিন্তু মানুষজন নেই। আর এখন কিন্তু এত জোয়ার চলছে, তো জোয়ারে কিন্তু জল অনেক কাছে রয়েছে, পুরো এই আইল্যান্ডটা ডুবো ডুবো অবস্থা। প্লাস এই পাশ থেকে দেখো এটা হচ্ছে সমুদ্র, আর এদিকে রয়েছে নদী, আর এদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট। আর দেখো দূরে দেখা যাচ্ছে গাদা গাদা পাখি। আর এইখানে যখনই আমাদের এই বোটটা আসলো তখনই কিন্তু জলের ঢেউয়ে কত মাছ উপরে উঠেছে তোমার দেখাই, দেখো। তোমরা যারা পরবর্তী দিনে পরীক্ষী সি বিচ হোক, বাগদা সি বিচ হোক অথবা দুবলাগুড়ি সি বিচে ঘুরতে আসছো, তারা কিন্তু অবশ্যই বোট রাইডটা করো। কিছু টাকার বিনিময়ে তোমরা এখানটা ঘুরে যাও। এখানে কিন্তু অনেক ঐতিহাসিক গল্প রয়েছে, তাই সঙ্গে কিন্তু অনেকটাই ঘোরার জায়গা রয়েছে, এবং তাই সঙ্গে সি বিচটাই কিন্তু অবশ্যই এসো, এক নিরিবিলি শান্তশিষ্ট সি বিচ। বোট রাইড কমপ্লিট করে এই মুহূর্তে চলে আসলাম আমাদের ক্যাম্পে। এবারে ব্যাকপ্যাক করবো আর রওনা দেবো স্টেশনের দিকে, যেহেতু দুপুর 3টে ধৌলি আছে, ধৌলি ধরে সরাসরি রওনা দেবো বাড়ির দিকে। আচ্ছা যাই হোক, তোমরা তো সব কিছু এখানে ঘুরে দেখালাম, কিন্তু এখন তোমাদের এখানে কেমন কি প্রাইস রয়েছে, থাকা খাওয়া প্যাকেজ কিছুই কিন্তু জানাইনি। তো তোমাদের জানিয়ে দিই, আমরা যে রুমে রয়েছি ঠিক আমাদের রুম রয়েছে এইদিকে কটেজ। তো আমাদের এই কটেজের প্রাইস রয়েছে খাওয়া থাকা নিয়ে 800 টাকা। তাছাড়া অন্যান্য সব একই রুম রয়েছে। তোমরা যদি একটু গ্রুপে আসো, গ্রুপ করে থাকতে চাও, তাহলে কিন্তু গ্রুপে আসলে কিছু টাকা কম হয়ে যাবে, 200-300 টাকার মতন। এবং তার ভিতর যেটা তোমার ভিতর রুম দেখালাম, সেই ভিতর রুমে থাকলেও তোমাদের 100, 150, 200 এমন কিছু টাকা কম হতেই পারে। অথবা তোমরা চাইলে এরকম কটেজে থাকতে পারো। এইখানে যা হবে কিন্তু সবই প্যাকেজ। প্যাকেজ শুরু হচ্ছে 800 টাকা থেকে। 800 টাকা থেকে 4 বেলা খাওয়া দাওয়া থাকা একদিনের জন্য পার পার্সন করে, সেই হিসেবে কিন্তু এখানে প্রাইস রয়েছে। আর সব সমান প্রাইসই রয়েছে। আর তাছাড়া কিন্তু এক্সট্রা চার্জ এখানে কিছু নাই। গাড়ি পার্কিং চাও, গাড়ি পার্কিং রয়েছে, ওয়াইফাই ফ্রি রয়েছে। তাই সঙ্গে এখানে কিন্তু রাতের বেলায় তোমার দেখালাম স্টেজ রয়েছে, এখানে তোমরা কিছু সেলিব্রেশন করতেই পারো চাইলে। আর সাইট সিন হিসেবে রয়েছে এখানে কিন্তু বোট রাইড, অথবা তোমরা এখানে অন্য কোথাও ঘুরতেও যেতে পারো। আর তার সামনে এখান থেকে জাস্ট 1 মিনিটে হাঁটা পথে রয়েছে সি বিচ, পরীক্ষী সি বিচ। তো তোমরা সি বিচে গিয়েও ঘুরতে পারো। তো এই হচ্ছে আমাদের ক্যাম্পে সব ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করেছি, কিছু ঘুরে দেখিয়েছি। তো কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে ভিডিওটা এইখানেই ভিডিও শেষ করছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। বাই বাই। আর হ্যাঁ, এই ক্যাম্পটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না।